ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমরা শুনলাম মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাজিল করেছেন বিদায় গোটা মাসের দাম আল্লাহর কাছে বেড়ে গিয়েছে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি মাহে রমাদানের শবে কদরে। এই শবে কদর জাগ্রত থেকে কেউ যদি আল্লাহর গোলামি করতে পারে, হাজার মাস বন্দেগী করার চেয়েও আমি আল্লাহ বেশি উপহার দান করব। একটা রাত, এই রাতের দাম কেন? হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী কেন? অন্য কোনো রাতের ব্যাপারে তো এই ঘোষণা, এই অফার, এই বাণী বলা হলো না। এই রাতের জন্য বিশেষ অফার, বিশাল অফার আল্লাহ নির্ধারণ করলেন, এই রাতের মর্যাদাকে বুলন্দ করলেন। তার কারণ হচ্ছে আল্লাহর বক্তব্য অনুযায়ী এই রাত্রিতে আল্লাহ তাআলা পবিত্র কালাম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আবার যদি বলেন দুনিয়ার আসমান থেকে বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হলো, কে নিয়ে আসলো কোরআন? নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের সেরা ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনকে নবীজির উপর অবতীর্ণ করেছে। ফেরেশতার দামও বেড়ে গেল, মাসের দাম বাড়লো এই মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে, রজনী বা রাত্রির দাম বাড়লো সেই রাত্রে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। ফেরেশতা সমস্ত ফেরেশতার চেয়ে মহান, সেরা, শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গেল। সব ফেরেশতার চেয়ে দামি ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ফেরেশতা নবীর কাছে কোরআনটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসার কারণে ওই ফেরেশতাও সমস্ত ফেরেশতাদের চেয়ে সেরা ফেরেশতায় পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার যদি বলেন যে এই কোরআনটা কার উপর অবতীর্ণ হয়েছে? নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এই সত্য, সঠিক, যথার্থ, যথাযথ মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। নবীর উপর কোরআন অবতীর্ণ হওয়ার কারণে নবীর মর্যাদা কমছে না আরো বাড়ছে? বেড়ে গিয়েছে। যে মাসে কোরআন অবতীর্ণ হলে মাসের দাম বেড়ে যায়, রাত্রে কোরআন অবতীর্ণ হলে সেই রাত্রের দাম বেড়ে যায়, ফেরেশতা কোরআন নিয়ে আসলে সেই ফেরেশতার দাম বেড়ে যায়। যার উপর কোরআন অবতীর্ণ হলো তার দামও বেড়ে গিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই কোরআন যদি 1450 বছর পরে কোনো কাঁচা কচি জবান দিয়ে উচ্চারিত হয়, আল্লাহর কথাগুলো যদি উচ্চারিত হয়, এই ছোট্ট সিনাতে যদি কেউ সেভ করে, তার মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর কাছে আছে। মানুষ কোরআনের কারণে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে মূল্যায়ন না করলেও আল্লাহর দৃষ্টিকোণ থেকে, আল্লাহর বিবেচনায় অবশ্যই 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 হাফেজে কোরআনের মর্যাদা আছে।